হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বুঝতেই পারছো বিয়েবাড়ির সিজন চলছে এখনও আমাদের ব্লগে। তো এখন দেখো রিয়াদির বিয়ের দুদিন আগে বাড়িতে প্যান্ডেল করা হচ্ছিল, তো সেটাই দেখতে যাচ্ছিলাম। এখন রিয়াদির বাড়িতে দেখো এখানে প্যান্ডেলের লোকজন সব চলে এসেছে। আর এখানে দেখো কত কাপড় সাপড় পরে আছে, সব প্যান্ডেলের আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। এই দেখো একদম পড়ন্ত বিকেলে আমাদের এখন ইয়ে হচ্ছে, কি বলে, প্যান্ডেল হচ্ছে রিয়াদির বিয়ে। ওই দেখো ওদিকে ওই যে গেটের সামনে দেখো রিয়াদি আর দীপুদা কথা বলছে, গাড়ি নিতে এসছে অ্যাকচুয়ালি। আর এখানে দেখো সব বাঁশগুলো সব পড়ে গেছে, এবার হবে প্যান্ডেল। তো আমাদের বেশ বিয়ে বিয়ে মজা মজা লাগছে, বেশ আনন্দ লাগছে। এইদিকে এদিকে বিয়ের হোস্টরা খুব ভয় পাচ্ছে, বলছে যে সব কিছু ঠিকঠাক হবে তো। তো চলো পরে আসছি আবার প্যান্ডেল। আর আমি এখন দেখো এখানে চা বানাচ্ছি। তো এই যারা বানাচ্ছে আর কি, তো তাদের জন্য বানাচ্ছি, আর আমাদের জন্য আমি পরে চা বানাচ্ছি। আর এদিকে দেখো কোণের অবস্থা, যার বিয়ে, তো বিয়ে না পাড়াপড়শির ঘুম নেই। ওদিকে প্যান্ডেল হচ্ছে, আর এখানে ইনি বসে বসে খালি বরের সাথে গল্প করছে, ওনার নাকি ঠ্যাঙে ব্যথা হয়েছে। তো চলো যাই চাটা বানাই, তো পরে আবার আসছি, চলো। তো তারপরে দেখো আমরা দুজন মিলে চলে এসেছি বিকাল বিকাল মেহেন্দি পড়তে। এখানে রিয়াদি আর আমি বসে আছি, মেহেন্দি পড়ছি দুজনেই। আর ওদিকে দিদিরা গেছেন, আমি আমাদেরকে একটু কাজে। তো পরে আবার আসছি দেখো নেক্সট ভিডিওতে। তো দেখো পরের দিন সকালবেলা, এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন। সকালবেলা দেখো সকাল সকাল মাসি চলে এসেছে, মানে যে রান্না করবে। তো দেখো এখানে মাছ, তারপরে দু রকমের মাছ রয়েছে, এখানে কত ময়দা মাখা রয়েছে। তো সকালবেলার জলখাবারে ছিল লুচি আর হচ্ছে তরকারি, আলুর তরকারি। আর ওদিকে দেখো দুপুরবেলা ছিল দু রকমের মাছ। তো সেটাই মাসিরা সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে, তো এগুলোই রান্না চলছিল। আর এদিকে দেখো প্যান্ডেল পুরো কিন্তু কমপ্লিট, আমি আগের ভিডিওতে দেখালাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানাই। শুরু করছি একটা নতুন ব্লগ আজকে হচ্ছে 8 তারিখ। তো এখন হচ্ছে আজকে এই সময় এসছি আমি টিনাদির বাড়িতে। এখন সময় হচ্ছে সকাল 10টা। তো এখানে পুজো সারা হয়ে গেল রিয়াদির। আজকে রিয়াদির আইবুড়ো ভাত, তো স্নান টান করে পুজো করে নিয়েছে। আর এখানে ঠাকুমা বসে আছে। ঠাকুমা একটু হাই করে দাও তো, বলো হাই। ঠাকুমা বসে আছে এখানে। আর এদিকে দেখো টিনাদি রান্না করছে। আজকে শুধু রিয়াদির রান্নাটা করছে, তাই তো? আজকে শুধু রিয়াদির রান্নাটা করছে, যেহেতু মাছ হচ্ছে। হ্যাঁ, বাদবাকি ওখানে সব হয়ে গেছে, তুই একটু দেখা। তো চলো দেখাই এখানে কি কি রান্না করেছে। তো এখানে আছে পাঁচ ভাজা। তো দেখো এখানে আলু আছে, ভেন্ডি আছে, পটল আছে, বেগুন আছে, কুমড়ো আছে, মাছ আছে। তো আর শাক ভাজাটা বাকি আছে এখনো। আর ওদিকে চলছে মাছ রান্না, ঠিক আছে। আর এদিকে দেখো রিয়াদি এখন স্নান টান করে নিয়ে পুজো দিল। আর হচ্ছে তারপরে আলতা পড়বে বলছিল, দেখি তারপরে আলতা পড়বে। আর ওদিকে তো দেখালামই তোমাদেরকে। না, কোথায়? ও হ্যাঁ, এই যে রয়েছে। এটা হচ্ছে শুভ জিনিস অবশ্যই, পায়েস। তো এটা আগে রান্না হয়ে গেছে, বলো। হ্যাঁ, এটা আগে রান্না করে নিয়েছে। আর এখানে দেখো চলছে রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত। ওই বাসন কোসন এলো, মাসি এলো, তো সেগুলো পরে সব তোলাতে বন্ধ করতে হলো, ওই জন্য। নাহলে এতক্ষণ আমার সব হয়ে যেত, মাছটুকুও হয়ে যেত। তো আস্তে আস্তে করো, কোনো অসুবিধা নেই, এখনো হাতে সময় আছে। আজকে টিনাদি অনেক আগেই রান্না বসিয়ে দিয়েছে। আর এই রান্না বসেছি তখন 7টা বাজে। বাবারে, আর তখন মনে হয় এনার ঘুমই ভাঙেনি। ও দিদি তো নিচে গিয়ে, দিদি বেরিয়েছে 6টা 20-তে, উপর থেকে নামলাম, নেমেই হচ্ছে সানাই চালিয়ে দিয়েছে 6টা 25 তখন। আমি বলছি সর্বনাশ, পাড়ার লোকের আছে সানাইয়ের আওয়াজে। হ্যাঁ, তার তোমাদের তো ওপরে দেখালাম যে মাসি রান্না করছে। তো অনেক রকম রান্নাই করছে, তোমাদের সবটা আমি পরে বলবো। আর ব্রেকফাস্টের সময় একটা ক্যাচাল হয়ে গেছে, সেটা হচ্ছে গ্যাসটা খারাপ হয়ে গেছে। তো দিদি গেছে গ্যাস পাল্টাতে। তো অর্ধেক ওই ময়দা টয়দা মাখা হয়ে গেছে, আর তরকারি হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি ব্রেকফাস্ট নিয়ে। আর ইনি এখন কি করবে? আর ঘর বোঝাতে হবে না, আপনি এখন কোণে না, আপনি আসুন আলতা পরিয়ে দিই। তো এখন রিয়াদিকে আমি আলতা পরিয়ে দেবো। তো চলো পরে আবার আসছি। ফ্রিজ খারাপ হয়ে গেল।
ফ্রিজের কম্প্রেসার চলে মানে খারাপ হয়ে গেছে। এবার এখন এই পরিস্থিতিতে অনুষ্ঠান বাড়ির মধ্যে কিচ্ছু করার নেই। হ্যাঁ, কিনতেই হবে। দরকারি, আবার সেই বাধ্য হয়ে দৌড়াতে গিয়ে ফ্রিজ কিনে আনা হলো। হ্যাঁ, এখন এই পরিস্থিতিতে মানে ফ্রিজ কিনতে হলো। তো ফ্রিজটা খুব সুন্দর হয়েছে আর বেশ বড় স্পেস আছে, কিন্তু ডিপটাও অনেকটা কাজে লাগবে, অনেক বড় জায়গা রয়েছে। আর সত্যি কথা বলতে এই জিনিসটা ছাড়া একদম চলে না, খুব প্রয়োজনীয় জিনিস। আর গরম পড়ে যাচ্ছে, জলের জন্য আরো দরকার। হ্যাঁ, তো যাই হোক খুব ভালো হয়েছে দেখতে। ও ঠাকুমা বলছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। ও ঠাকুমা কোল্ড ড্রিঙ্কস খাবে? তাই তুমি ও ওটা রাখতে হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নতুন ফ্রিজে তাহলে তুমি কোল্ড ড্রিঙ্কস বায়না করেছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, ও পয়সা পরে দিচ্ছে ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, কার কাছে ডিউ রাখলে বলে দাও। হ্যাঁ আমি তোমার কাছে ডিউ রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বরকে বলে দেবো, তাহলে তোমার নাতিকে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো। আর ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে। এই যে বিয়ে উপলক্ষে ফ্রিজ চলে এলো, আর ইনি বসে বসে এখন ঠান্ডা জল খাবে। আর আগের ফ্রিজের গল্প যদি শোনো তাহলে খেয়ে নিয়েছো? আগের ফ্রিজটা এই যে এনার জন্য নষ্ট হয়েছে বলতে। তো এখানে দেখো রিয়াদি স্নান টান করে বসে আছে, আর এখানে দিদি ঘুম পাচ্ছে, হাই তুলছে, তার কারণ দুদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি। আর এখানে দেখো কাকিমারা সব ঘরটার পরিষ্কার করছে, নিচের ঘরটায় যে ঠাকুমার খাটের এখানে। তো এখানে দেখুন এখন অনেক লোকজন আসবে, চেয়ার পাতা হবে। আর এখানে দেখো নিচের প্যান্ডেল কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর হচ্ছে এদিকে দেখো টিনাদি প্যাকিং করছে আমার শাশুড়ি আর হচ্ছে মামা শ্বশুর সবার জন্য। আমার বড়মশাইও আজকে কাজে গেছে, তো ওদের প্যাকিংটা করে নিলাম। আর এদিকে দেখো আমি, দিদি আর রিয়াদি খেতে বসে পড়েছি সকাল সকাল। আর লুচিগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমি বসেছি, আর ওদিকে টিনাদি দেখো সবাইকে সার্ভ করছে। আর আলুর তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল সেদিনকে, আর খেতে কিন্তু একদম পুরো মায়ের হাতের মতো লাগছিল আলুর তরকারির টেস্টটা, কারণ আমার শাশুড়ি এইভাবেই রান্না করে আলুর তরকারিটা। আর এখানে দেখো রিয়াদির দিদুন একটা গিফট দিয়ে দিল সুন্দর। তো আজকে আইবুড়ো ভাতেই গিফটটা পেয়ে গেল, গিফটটা খুব সুন্দর হয়েছে, সেটাই দেখাচ্ছিল সবাইকে। তো আমারও খুব পছন্দ হয়েছে গিফটটা, সবারই খুব পছন্দ হয়েছে। আর ওদিকে দেখো আমরা লুচি টুচি খেয়ে কিন্তু এবার আমরা তৈরি হব রেডি হওয়ার জন্য। আবার আইবুড়ো ভাতে দিদিকে সাজাতে চলে আসবে রিয়াদিকে, তো সেই জন্য। আর আজকে রিয়াদির লুকটা কিন্তু ফুল মেকওভারটা কিন্তু পুরো কেয়াদি করবে। তো যাই হোক, তো এখানে চলছে আলতা পরানো, তার সাথে আলতার সাথে চলছে ডিজাইন। আর্টিস্টটাকে দেখে নাও, সোনাই পাগলি। এই যে আর্ট, আর এই হচ্ছে আর্টিস্ট। না না, কালকে হয়ে গেল মেহেন্দি, আর আজকে হচ্ছে আলতা পরানি। ওই যে আমার মা ছাদে। ও বৌদি, আর এই যে আর্টিস্টটা হচ্ছে আমাদের ও খাবে আসো। ও বৌদি, তোমার কি খাওয়া দাওয়ার ইচ্ছা নেই নাকি? গোপাল গোপাল শোনা। সে তো এখন কোন সকাল থেকে চাকরানি হবে, রাজরানী গুটে কোরানি হবে রাজরানী। এই জন্য আর্টিস্ট চলে এসছে। ওইদিকে বাজি ফাটছে পাশে মেকআপের জন্য। ওই যে বাজি পটকা ফাটাচ্ছে। আপনি যদি এবার বলেছেন পায়ের ব্যথা, কেয়াদি যদি তোমার 2 ঘন্টা লাগে আরো 4 ঘন্টা বসিয়ে রাখবো ইচ্ছা করে। তো চলো আর্টিস্ট এখন সুন্দর করে দিই, তারপরে দেখা যাচ্ছে। চলো টাটা। ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, সারা সকাল থেকে জামা পরে ঘুরে ঘুরে এখন একটু শাড়ি পরতে ইচ্ছা হলো, শাড়ি পরলাম। আর ইনি জিন্সটা ঠিকই রেখেছে, জাস্ট টপটা বদলালো। আর হচ্ছে এদিকে পিসি রেডি, আর ওদিকে মা রেডি হচ্ছে। চলো পরে দেখাচ্ছি, ঠিক আছে? একদম রেডি হয়ে যাক তারপরে। আশীর্বাদ পর্ব চলছে এখন। দেখো পিসিদুন আশীর্বাদ করছে রিয়া মাসিকে, এদিকে মামি ভিডিও করছে, তাই ভিডিও ব্লগ করতেই ভুলে গেছে। সবার চলো করলেও হতো মা, একটা বাটি নিয়ে এসে একটু জল দে, ও হাতটা ধরে অবশ্যই করবে, গলায় পড়বে। এদিকে রিয়াদিকে খাইয়ে দিচ্ছে দিদি। ধান নিয়ে যেন ভাতের মধ্যে পড়ে না। হ্যাঁ মৌসুমি তুই এক কাজ কর, ধান নিয়েছি বৌদি খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাচ্ছি। দেখো প্রত্যেকটা আইটেম মাছ ভালো হয়েছে। ডাল দিয়ে ভাত খেলাম, এখন মাছের ভাজা দিয়ে চচ্চড়িটা খাচ্ছি। আর সাথে রয়েছে দেখো গরম গরম বেগুনি। এদিকে দেখো আমি, মা, আমার বড়মশাই,
আর ওইখানে পিসি আছে, ওই যে পিসি এখানে বসলাম বললাম, পিসি আগে বসে পড়েছিল তাই ওখানে খাচ্ছে। দিয়ে চলো খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হবে। চলে এলো কাতলা, দই কাতলা। এই যে পেটি পিস ভালোবাসে, পেটি ছাড়া খেতে পারি না মাছ। পেটি না দিয়ে ঠিক দিয়ে গেছে এসে। আর এই যে খাওয়া দাওয়া করছে। দেখো এখানে পড়ে গেছে এবার কাতলা মাছ। কাতলা মাছটা জাস্ট পড়লো তাকে, এটা দিয়ে জমিয়ে খাই। ওদিকে গোপালদা শুরু করে দিয়েছে মাছ খাওয়া। খাও। আর গরম গরম বেগুনিটা খাচ্ছে, মানে খুব টেস্ট হয়েছে খেতে। তো এখন মাছ খাচ্ছে, মাছটাও খাচ্ছে সাথে। তুমি কি দিয়ে খাচ্ছো দেখাও। আমি দেখেছি তার আগে বেগুনিটা রেখে দিয়েছি, খাচ্ছি। মাছের কাঁই দিয়ে মাখা রয়েছে দই কাতলার। আর এই যে মাছ। ঠিক আছে চলো পরে আসছি, আগে পেটি পড়ে গেছে। কিরাদি বললো পেটিটা খাবি, আমি বললাম না। তো চলো চলে এসেছি বাড়িতে। এখন সবে কাপড় টাপড় খুলে বসলাম। এখনো কিছু মুখে ধুই টুই নি, তুলিনি। আর ইনি এখনো কাপড় ছাড়তে পারেনি, রিলস করছে। দেখো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে জামা ছেড়ে আবার আলু নিয়ে কাজের মাসিকে নিয়ে চলে এসেছি। বিয়েতেই হচ্ছে, তাই আমার নিজের বিয়েতে কি হবে বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে রিয়াদি দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছে। বিয়ে হচ্ছে, এখন হচ্ছে আমরা যাব সবাই মিলে শাখা পড়াতে রিয়াদিকে। তো এই যে শাখা পড়াতে যাব, এই যে দিদি বসে আছে এখানে, এদিকে টিনাদি, এদিকে হচ্ছে আমাদের কাজের মাসি। তুই এসে এখানটা সাজাবি, আমি শাখা পড়াচ্ছে রিয়াদিকে দোকানে। তো দেখো রিয়াদিকে শাখা পরিয়ে এসে দেখতে পাচ্ছি এখানে এসে ফুল রেডি হয়ে গেছে এই হলদির জায়গাটা। আর হলদির জায়গাটা কিন্তু খুব ভালো রেডি করেছে, মানে এই যে ছোট ছোট বাচ্চাগুলো মিলে সবাই মিলে একসাথে বসে বেশ ভালোই কাজ করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কলা গাছ চলে এসছে বাড়ি সাজানোর জন্য। আর এখানে তো কলা গাছ লাগবেই বিয়েতে, তো সেগুলো সব রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি সোনামণি এরাও চলে এসছে। ওদের আজকে একটু রাত হয়েছে, আজকে আইবুড়ো ভাত তো রাতের বেলায় এসছে, 8:30 9টার দিকে বাড়ি এসছে। তো তারপরে দেখো চলে এসছে রিয়াদির বাড়িতে, এখানে সবাই মিলে গান বাজাচ্ছে। ফাইনালি অনেক আনন্দ করলাম বিয়ে বাড়িতে। তো এবার আমরা ঘুমোতে যাব, আবার ভোরবেলা উঠে আবার জল সাজা হবে। তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল। যদি আমরা জ্যান্ত থাকি অবশ্যই দেখা হবে। আজকে আমাদের মানে একদম আমরা নেতিয়ে গেছি। তো রাত্রিবেলা এখন আমরা এনার্জি ড্রিঙ্ক খাবো। এনার্জি ড্রিঙ্কের নাম বল। রেডবুল মামা থাকলে ভালো হতো। থাক, দরকার নেই বন্ধুরা, বেশি এগিয়ে লাভ নেই। যাই হোক, টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে, বাই বাই।